আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে শিং মাছ দিয়ে আলুর পাতলা ঝোল। এটি আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে খেতে সকলেই পছন্দ করবেন। আর এটি কিন্তু আমি সম্পূর্ণ দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী যে রান্না রয়েছে ঠিক সেই আদলেই রান্না করব। অর্থাৎ এটি হচ্ছে আমি ফোড়ানি দিয়ে রান্না করব। তো ফোড়ানিকে এক একজনে এক এক নামে ডেকে থাকেন, কেউ বলেন এটাকে ফোড়ন, আবার কেউ বলেন শাক। তো যে যেটাই বলুক না কেন ঠিক সেই ফোড়ানি দিয়েই আমি রান্না করব। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এই তো আমি 5-6 টুকরো মাছ নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়েছি। আর এই যে মাছের ভিতরে যে রগ থাকে সেই রগগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে না আর খাওয়াও উচিত না। তো এখন মাছের ভিতরে আমি আলু দিব, সেই আলুগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। তা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তা আমি কিন্তু সবসময় ওরকমই কাটি। আর এদিকে আমি আদা রসুন বাটা নিয়েছি প্রায় 1 চা চামচের মতো, আর মাঝারি সাইজের একটি পেঁয়াজ সেটাও বেটে নিয়েছি, আর 3-4টি কাঁচামরিচ সেটাও কেটে নিয়েছি। আর এই যে এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন সেটাকে কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েই আমি ফোড়ানিটা করে নিব। তো এই তো মাছের ভিতরে এখন আমি একসঙ্গে দিয়ে নিচ্ছি আলু। তো আলু দেওয়ার পরে এই যে আমি এখানে বাটা মশলা দিয়ে নিব। আর এরপরে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, যেহেতু অল্প পরিমাণ এই জন্য আমার মশলার পরিমাণটাও কম থাকবে। প্রায় 1/4 চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর তার থেকেও কম আমি দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচের মতো দিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়া। তো এই তো এগুলোই আমার গুঁড়া মশলা। আর সেই সাথে দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল, আর অর্ধেকটার মতো তেজপাতা আমি ঠিক মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তো এই তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। একেবারে 2-3 মিনিট ধরে এটাকে সুন্দরভাবে মাখাতে হবে। যে কোনো মাখানো তরকারি মশলাটা দিয়ে যত সুন্দর করে মাখানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এখন সরাসরি চুলায় এসেছি আমি। তো কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর এখন আমি সেই ফোড়ানিটা করে নিব। তো এর ভিতরে আমি সেই কুচানো পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি। কিছুটা হালকা লালচে কালার ধারণ করার পরে আমি এই যে 1/2 চা চামচের মতো জিরা দিয়ে নিলাম। তো জিরা দেওয়ার পরে কিন্তু 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এর থেকে বেশি সময় চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু একেবারে পুড়ে কালো হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। তো এই তো সেগুলো উঠিয়ে নিয়েছি। এখন সেই একই তেলের ভিতরে আমি মাখানো সেই মাছ আর আলু দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিচ্ছি আমি বোলের ভিতরে লেগে থাকা যেই বাকি মশলাটুকু ছিল সেটুকু। সব কিছু দেওয়ার পরে এখন আমি 2-1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিব। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা আপনারা একেবারে মিডিয়ামে রাখবেন। আর এইদিকে আমি সেই ফোড়ানিটা বেটে নিচ্ছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। এই তো প্রায় 2-3 মিনিট পরে এখানে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এর ভিতরে আমি গরম পানি দিয়ে নেব। তো গরম পানির পরিমাণটা কিন্তু আলুটা সিদ্ধ হতে যতটুকু লাগে অতটুকু পাতলা ঝোল, তার মানে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না। তো এভাবে আমি ঢেকে এটাকে রেখে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। তো 10-12 মিনিট পরে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে এখন দেখে নিব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখন ঝোলের পানি দিয়ে নিব। তো আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই কিন্তু পানি দেবো, যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি পানি দেওয়ার কোনোই দরকার নেই। যতটুকু দরকার ঠিক ততটুকুই দিতে হবে। তো এই তো
এর ভিতরে এখন এ পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে আমি আরও আগে দিতে পারতাম, কিন্তু এ সময়ে অর্থাৎ নামানোর ঠিক 5 মিনিট আগে যদি কাঁচামরিচটা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটি স্মেল বের হয়, আর অনেকটাই ঝাল ঝাল হয়ে যায় না। যারা ঝাল কম খান তারা কিন্তু এভাবে দিয়ে নেবেন, আর যারা বেশি খান তারা পরবর্তীতে দিতে পারেন। তো 5 মিনিট জাল করার পরে কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন এ পর্যায়ে আমি সেই ফোড়ানি বা শাক বাটাটা দিয়ে নিয়েছি। দিয়ে খুব সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আরও 2-3 মিনিটের মতো আমি একেবারে হালকা জালে, অল্প জালে আমি চুলার উপরে রেখে দিব। তো এই তো আমি নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর সব সময় কিন্তু আমাদের ভুনা খেতে ভালো লাগে না, বা এক এক জিনিস আমরা এক এক রকম করে রান্না করে থাকি। তো শিং মাছটা আমার কাছে